আসছে আমাদের মধ্যবাড়ি তরুণ আলমগীর মৌলানা মোল্লা মাহমুদ, হযরত মৌলানা মোল্লা মাহমুদকে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার জন্য সবিনয় আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। وقال النبي صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه। মুহতারাম হাজিরিন, এখানে ভূমিকা দেওয়ার মতো কিছু নাই। আপনারা সকলে অবগত আছেন যে ভারতে রামগিরি মহারাজ নামক এক কঠোরপন্থী মলহুদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে, আল্লাহ নবীর পরিষ্কার হাদিস, যে ব্যক্তি আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাকে হত্যা করা হবে। এভাবে দাবি জানালে চূড়ান্ত কোনো সমাধান আসে না। এজন্য বাঙালি মুসলমানদেরকে বলতে চাই, হে চুক্তানবীর চুক্তারুন্নতরা, তোমাদের সামনে যদি রাসূলের কোনো অবমাননাকারীকে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার কলিজার মধ্যে বাঘের মতো বোমা মারো, তার ঘাস থেকে মাথাটা জারুতা করে দাও। আমি আল্লাহর কসম করে বলছি, যদি আমার সামনে কোনো নবীর দুশমনকে আমি দেখতে পাই, আমার জান ডাক্তার কিনা আমি জানি না, আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলে চেষ্টা করবো তার ঘর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া। সেকুলারদের কাছে কোনো বিচার আমি চাই না। রাসূলের দুশমনদের কিসের আবার অন্য বিচার? তাদের একমাত্র বিচার হচ্ছে মৃত্যুদণ্ড। তবে গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি, এজন্য আজকে প্রক্রিয়াগত ভাবে আমরা দাবি জানাচ্ছি, যদি ভারত সরকার রামগিরির কোন ব্যবস্থা গ্রহণ না করে, তবে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাদে আমাদের হাতটা দিয়ে রাখছেন গাজওয়াতুল হিন্দ আসবে। গাজওয়াতুল হিন্দের মাধ্যমে ভারতের বিজয়কে দখল করবে মুসলমানরা ইনশাআল্লাহ। এই সমস্ত শাসকদেরকে গদায় তৈরি করে রাস্তাতে হেসড়ে বের করা হবে ইনশাআল্লাহ। এই জন্য উন্নতের যুবকদেরকে, উন্নতদেরকে প্রস্তুত হওয়ার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। সকলে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।